কূটনীতিতে আপনাকে কখনো আপনাকে একটু মাথা নোয়াইতে হবে, আবার কখনো মাথা উঁচু করতে হবে। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখতে হবে। ভারত এমন একটা প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথে আপনার সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে আপনাকে ঠোকাঠুকি থাকবেই। সীমান্ত থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, আপনি কখনোই একদম মানে নির্মল সুন্দর পরিবেশ পাবেন না। তো এইটা মাথায় রেখে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করা উচিত। কারণ আপনি যে পয়েন্টটা রেজ করছেন এটা খুব ভ্যালিড পয়েন্ট। এইটাই তো আপনি অন্য পক্ষকে আপনি চাপে রেখে আপনি ব্যাটিং করবেন। আপনি ব্যাটিংই করবেন না, বলবেন যে না আমি খেলতেই নামবো না, তাহলে হবে না। আপনাকে চাপে রেখে ব্যাটিংটা করতে হবে। ব্যাটিংটা করতে হবে এই কারণে, কারণ শেখ হাসিনা ইস্যুতে আমাদের ভাগ্য, আমাদের এত মানে দুই দুই প্রান্তেরই মানুষের ভাগ্য মানে অনিশ্চিত হয়ে যাবে বা দুর্দশার মধ্যে পড়বে, এটা আমরা কেউ মানতে পারি না। দেখেন আজকে একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো, তাই না? যে 9 জন বাংলাদেশি মারা গেল কলকাতায়, সব চিকিৎসার প্রার্থী ছিল। তো এটা তো গেছে, তো চিকিৎসার জন্যই তো গেছে, তাই না? তার মানে সেখানে যাচ্ছে, সেই ডিমান্ডটা এখনো আছে। তা আপনি সেটা আপনি বন্ধ করবেন কিভাবে? বন্ধ করা উচিত না। আমাদের দিক থেকে আমরা আমাদের সোচ্চার বক্তব্য রাখতে হবে যে ভারত তুমি অন্যায় করতেছো, একটা দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে তুমি আশ্রয় দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ এবং মদত দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাচ্ছ, এটা অন্যায় করতেছো। এটা একদম মুখের পরে যে বলে আসতে হবে। এখানে আমার দেশের টেরিটরিতে বসে আমি বললে হবে না, সামনে যে বলে আসতে হবে যে এই অন্যায় করতেছো আর আমি এই জিনিস চাই। আগে তো এই চাওয়া পাওয়ার বিষয়টাই বাংলাদেশ কখনো বলতে পারেনি। প্রধানমন্ত্রী অত্যন্ত সাহস এবং তার এই ব্যাপারে ডেডিকেশন আছে। এই ব্যাপারে আমি বিশ্বাস করি যে উনি যাবেন এবং বাংলাদেশের পক্ষে যে সমস্ত ন্যায্য কথা সেগুলি তিনি বলে আসবেন এবং এটা বলতে হবে। কারণ এটা যদি না বলে আপনি যদি থামাই দিতে পারেন না, কারণ এর চেয়েও চরম খারাপ অবস্থার মধ্যে আমরা যদি বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করি, ইরান যুক্তরাষ্ট্র বসছে, আলোচনা হচ্ছে, তাই না? তা আরও এরকম বহু মানে ঘটনা আছে। এখানে তো এমন না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ চলতেছে। ভারত একটা স্টুপিটি কাজ করতেছে, সেটা হলো শেখ হাসিনাকে এইভাবে আশ্রয় দেওয়ার কোনো দরকার ছিল না। একটা গণ অভ্যুত্থানে একটা উৎখাত হয়ে যাওয়া একটা উচ্ছিষ্ট জিনিসকে এইভাবে দেওয়া, এটা ভারতের রাজনীতি যে কত দেউলিয়া সেটা প্রমাণ করে। তো সেটা আমাদেরকে বারবার বলতে হবে, কিন্তু তাই বলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, যাওয়া আসা, আদান প্রদান, এটা বন্ধ করা যাবে না। এটা করলে মানে বড় কূটনীতির জায়গাটা হলো সবসময় একটা অনেক বড় আসপেক্ট, সেই জায়গাটা আমাদেরকে চালু রাখতে হবে।